এই দেখুন আলিপুরদুয়ার থেকে একজন আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলেছিল। তো তার ঢালাইয়ের এই যে পাথরগুলো বৃষ্টি হওয়ার পর বেরিয়ে গেছে, পাথরগুলো দেখেছেন? এগুলো কি পাথর বলুন তো? এইগুলো কিন্তু নর্মাল ব্ল্যাক স্টোনটা নয়, কালো পাথরটা নয়, এগুলো হচ্ছে নদীর নুড়ি পাথর। এবং এই নিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু আজকে থাকছে যে, এবং বাংলাদেশেও অনেকে দেখবেন খোয়া দিয়ে, যে ইটের যে খোয়া, এই খোয়া নুড়ি এগুলো দিয়ে যদি ঢালাই করা হচ্ছে যে বিভিন্ন জায়গায়, এবং নর্মাল যে পাথর আমরা পাহাড় ভাঙা যে পাথর, কালো পাথরের যে কথা বলি স্টোন চিপ, সেটা আর এইগুলোর মধ্যে তফাৎ কি সেটা নিয়ে ভিডিওটা থাকবে। ওকে, দেখতে থাকুন। আজকে রথযাত্রার একটা শুভ দিন, এই দিনে ভিডিওটা শুটিং হচ্ছে। সকলকে জানাই শুভেচ্ছা, জয় জগন্নাথ। আপনারা ভালো থাকুন, ভিডিও দেখুন, সুস্থ থাকুন। আর সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমাকে কমেন্ট করেছে একজন ব্যক্তি, যে কমেন্টটা না তুললে ভিডিওটাকে শুরু করা যায় না। তাপু বিশ্বাস বলছে, নমস্কার দাদা, আমি দক্ষিণ কোরিয়া থেকে দেখছি। আমার বাড়ি বাংলাদেশে। দেশে থাকাকালীন সময় আমি রাজমিস্ত্রি ছিলাম। আমার এলাকার গ্রামে অঞ্চলে ফ্লোর লেভেল ঢালাই করার সময় ইটের খোয়া ব্যবহার করে, সেক্ষেত্রে ড্যাম্প কীভাবে করব? প্রথম প্রশ্ন। এছাড়া এখনও আমার এলাকায় ইটের খোয়া দিয়ে ফ্রেম স্ট্রাকচারে বাড়ি হয়, কতটুকু সঠিক কী করণীয় জানলে উপকৃত হব। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, ধন্যবাদ ইঞ্জিনিয়ার দাদা। এরকমই অনেক মিস্ত্রিরা যারা আমার ভিডিও থেকে প্রতিনিয়ত শিখে চলেছে, তাদের জন্যই হয়তো আরও ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, দেখুন বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতেই এই স্টোন চিপ, এই পাথরটা যেটা দেখাচ্ছি, এটা কিন্তু প্রচণ্ড দামি, যার ফলে সবাই কিন্তু অ্যাফোর্ড করতে পারে না। যার ফলে সেখানে যে পিকড ইঁটগুলো থাকে, ছামা টাইপের কড়া ইঁটগুলো থাকে, সেই ইঁটগুলোকেই ভেঙে মানে কোর্স এগ্রিগেট অর্থাৎ পাথর হিসাবে সেখানে ব্যবহার করা হয়, সেটাকে খোয়া ঢালাই বলা হয়। এখন সমস্যা হচ্ছে কি, যদি মানে দেখুন আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি, কিন্তু বাজেট অনুযায়ী তো আপনাকে চলতে হবে। আপনার যেখানে পাথরের দাম অনেক বেশি, আপনি অ্যাফোর্ড করতে পারছেন না, সেখানে তো কিছু করার নেই। তবে সেখানে টেকনিক্যাল ব্যক্তি হিসাবে, এই যেমন ইনি প্রশ্নটা করেছেন তাপু বিশ্বাস, যে কি ভুল হচ্ছে বা কী করণীয় আপনি যদি বলেন, তো সেটা নিয়েই বলবো যে ইঁট দেখুন খুব পোড়াশ হয়, স্পঞ্জের মতো। আমি আগেও বলেছি, স্যাম্পেলও দেখাই। একটু জলের মধ্যে ইঁটটা ডোবানো, তাহলে দেখবেন জলটা বুদবুদ কাটছে। তার মানে কি, ইটের মধ্যে ছিদ্র রয়েছে, যেখানে কিন্তু দেখা যায় যে সেই জল যখন সেই ছিদ্রের মধ্যে ঢুকছে, বায়ু সেখান থেকে বেরোচ্ছে বুদবুদের আকারে। তো সেই জন্য ইঁট হচ্ছে পোড়াশ। এবং ইঁট যদি পোড়াশ হয়, তাহলে সেই ইঁটেরকে যখন আমি কংক্রিট বানানোর কাজে লাগাচ্ছি, তখন অনেক সময় দেখা যায় যে রেশিও যদি ঠিকঠাক করা না যায়, তাহলে কিন্তু দেখা যায় ইঁটের জন্য যেমন স্ট্রেংথ কম হয়, শুধু তা নয়, ছাদও কিন্তু দেখা যায় ড্যাম্প হয়ে যায়, তাই না? তাই জন্যই তো ইনি প্রশ্নটা করেছেন যে ড্যাম্প প্রুফের ক্ষেত্রেও যে খোয়া ব্যবহার করা হচ্ছে, কী করব। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তাদের জন্য সবথেকে বেস্ট সাজেশন একটাই থাকবে, যে ম্যাক্সিমাম পোড়া ইঁট হতে হবে, যে ইঁটগুলো খোয়া মানে ভাঙা হচ্ছে খোয়া হিসেবে ব্যবহার করার জন্য। মানে যত বেশি ঝামা ইঁট, পোড়া ইঁট হবে, তত বেশি সেটা কিন্তু ঢালাইয়ের কাজের উপযোগী হবে। সেইটাই হচ্ছে প্রথম, কারণ তার স্ট্রেংথটা অনেক বেশি হবে। পাথরের কাছাকাছি পৌঁছতে পারবে না, কিন্তু সেই স্ট্রেংথটা বেশি হবে। সেই জায়গায় আপনার যেহেতু সেখানে পাথর অ্যাফোর্ড করতে পারছেন, এটা করবেন। এবার প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম, এই ছবিটা একটু আসবো। এখানে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার থেকে একজন রীতিমতো আমার সাথে কনসালটেন্সি নিয়ে বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয়ে জানেন। তাদের কাছে ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও তিনি কিন্তু আমাদের এই কুমার কনস্ট্রাকশন পেজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ যে সাজেশন বা যে টিপস এখানে তারা দেখছে, তাদের এলাকাতেও এবং বিভিন্ন জায়গাতে আপনাদের মুখ থেকেই শুনি যে এইভাবে কিন্তু ইঞ্জিনিয়াররাও কাজ করছে না। যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে, আমি তাকে প্রশ্ন করলাম যে এই পাথরটা কেন এরকম। তো তিনি আমাকে একটা কথা বললেন যে আমাদের এখানে দাদাভাই, আমাদের এখানে এই পাথরই আসে। আমি তখন একটা জিনিসই দেখলাম যে ভেবে, যে দোষটা তো এনাদের নয়। একটা জিনিস আপনাদেরকে বলি, যে নদীর যে নুড়ি পাথর, এইটাতে কেন বাড়ি নির্মাণ করা যায় না, তার প্রধানতম কারণ হচ্ছে এগুলো গোলাকার হয়। নদীতে যে পাথরটা তৈরি হচ্ছে, যে ক্ষয়ের মাধ্যমে নদী বয়ে চলছে, পাথর গড়িয়ে গড়িয়ে আসছে, ক্রমশ ক্ষয় হতে হতে যে তার যে শেপগুলো গোলাকার হয়, খুব মসৃণ হয়। আর গোলাকার জিনিসের বন্ডিং স্ট্রেংথ কম। এর ভেতরের ফিজিক্সটার মেন ফিজিক্স হচ্ছে বন্ডিং স্ট্রেংথ। যেগুলো নর্মাল পাথর আমরা দেখাচ্ছি, এদের যে কোরগুলো, এর আকারটা যদি ভালোভাবে দেখেন, এরা যখন একটা মানে কংক্রিটের মধ্যে যখন জ্যাম প্যাকড হয়, একে অপরের মাঝে যে বন্ডিংটা তৈরি করে, যেমন তো আপনাকে যদি বলি কাঁচের গোল গুলি দিয়ে যদি কংক্রিট বানান, সেগুলো তো গোলাকার,
দেখবেন তার স্ট্রেংথ পাবে না। কেন? এখানে কিন্তু স্ট্রেংথ বলতে ওই কম্প্রেসিভ স্ট্রেংথের কথা বলছি না, এখানে বন্ডিং স্ট্রেংথের কথা বলছি। বন্ডিং স্ট্রেংথের কম্প্রেসিভ স্ট্রেংথও কিন্তু অ্যাফেক্ট করে, সেগুলো কিন্তু টেকনিক্যাল ব্যাপার। আমি কিছুদিন বাদে একটা টেকনিক্যাল চ্যানেল বানাবো, কারণ আমার সময় হচ্ছে না। আমি কথা দিয়েছিলাম যে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলে বানাবো। অ্যাকচুয়ালি আমার একটা অফিস নির্মাণ হচ্ছে, সেখান থেকেই চ্যানেলটা উদ্বোধন হবে। এবারে জানুয়ারিতে অফিসটা উদ্বোধন হবে, যার জন্য চ্যানেলটাকে আমি খুলতে পারছি না, আমার প্রচুর ব্যস্ততা থাকে। তো এই যে বিষয়টা, এই নুড়ি পাথরগুলোর কিন্তু গোলাকার হওয়ার কারণে ইউজ করা উচিত না, কিন্তু ওনাদের ওখানে ওই বড় পাথর অ্যাভেলেবেল থাকে না। ওই জন্য আমরা সবসময় একটা জিনিস বলি, যেখানে খোয়া দিয়ে করছো ঢালাই, ধরো লিন্টেল ঢালাই, বেস ঢালাই, সব ঢালাই যে করছো, আমি তাদেরকে পার্টিকুলার একটা জিনিস বলি, যদি সম্ভব হয়, যদি পারো, অন্তত ফ্রেম স্ট্রাকচারের কলমগুলো অন্তত পাথর ইউজ করো, পাথর দিয়ে ঢালাই করার চেষ্টা করো। তাতে খরচটা কিছুটা বাঁচবে, আর বাকি যে নর্মাল স্ল্যাব, লিন্টেল, এইগুলো তোমরা খোয়া দিয়ে করো। কলমটার বিমটাকে যদি শুধুমাত্র ফ্রেমের এই দুটো এলিমেন্টকে যদি পাথর দিয়ে ঢালা যায়, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই যাদের ক্ষেত্রে উপায় নেই, যেখানে এই পাথরটা অ্যাভেলেবেল নয়, যেখানে দাম অত্যন্ত বেশি, অন্তত এই জায়গাগুলোতে আপনারা যদি ইউজ করতে পারেন, তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। বোঝাতে পারছি? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তো এইখানে এটি একটা সবথেকে বড় ব্যাপার। অনেকে আমাদেরকে বলে যে এর পাথর আর খোয়াকে যদি পাইল করে করা যেতে পারে, তবে সেটা একটা উদ্ভট টাইপের জিনিস হয়ে যায়, অনেকটা সেই তেলে জলে মেশানোর মতো। করা যেতে পারে, কিন্তু সেটা সায়েন্টিফিক্যালি, মানে আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে অনুমতি দিতে পারি না, কারণ কোনো জায়গার স্ট্রেংথটা মানে সঠিক ইউনিফর্মিটি থাকবে না, স্ট্রেংথ ভ্যারি করবে, যার ফলে কি হয়, সেখানে লোড ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। এগুলো টেকনিক্যাল ব্যাপার, এগুলো আসবো। তবে ভিডিও শেষ করার আগে আমি একটা কমেন্ট তুলে নিতে চাইবো, যে কমেন্টটা আপনাদের সামনে না তুলে ধরলে হয়তো এই ভিডিওটা সম্পূর্ণ হবে না। এরকমই আপনারাও ভিডিও বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, দেশ বিদেশ থেকে, আপনারা কিন্তু কমেন্ট যারা করছেন, ভালো কমেন্ট, যেগুলো আমার মন ছুঁয়ে যায়, আমি নিশ্চয়ই তুলে ধরবো। প্রভাত ভট্ট বলছেন যে স্যার, আমি মেদিনীপুর থেকে দেখছি, আপনার প্রতিটা ভিডিও দেখি খুব ভালো লাগে, ভিডিওগুলো অনেক কিছু শিখতে পেরেছি আপনার কাছ থেকে, এবং কাজের সাইটে করে ভালো রেজাল্ট পেয়েছি। তার মানে সম্ভবত তিনি মিস্ত্রি বা কন্ট্রাক্টর, এবং আমি যে সম্মানটা পাচ্ছি সেটা আপনার কৃতিত্ব, তাই আপনাকে শতকোটি প্রণাম। স্যার, আপনি যদি কাটিং বারে ক্র্যাঙ্ক নিয়ে একটা ভিডিও দেন, তাহলে একটু উপকৃত হব। দেখুন, অনেক মিস্ত্রিরা, যারা শিক্ষিত মিস্ত্রি, যারা বোঝে যে ইঞ্জিনিয়াররা আমাদের শত্রু নয়, তারাই এই ধরনের কমেন্ট করে। এটা তোলার অর্থ এটাই যে ভিডিওগুলো বানাচ্ছি কিন্তু আপনাদেরকে ছোট করার জন্য নয়। সে আপনি মিস্ত্রি পেশাতে থাকুন, বিল্ডার পেশাতে থাকুন, আপনি যে কোনো পেশায় থাকুন, ভিডিওটা বানাচ্ছি সচেতন করার জন্য সবাইকে। ঠিকটা ঠিক, ভুলটা ভুল বলতেই হবে। তাহলে ভিডিওটার যেটা অর্থ ছিল, খোয়া উপায় নেই, ইউজ করছেন, ঠিক আছে। প্রথম সাজেশন থাকবে আমার তরফ থেকে, প্রচুর পরিমাণে পোড়া কড়া শক্ত ইট হতে হবে, তাকেই ভেঙে খোয়া করে আপনি ঢালাই করুন। যদি সম্ভব হয়, কলাম, বিম, ফাউন্ডেশন, এই পার্টগুলো আপনি শুধু পাথর দিয়ে ঢালবেন, বাকি স্ল্যাব, লিন্টেল, এগুলো আপনারা খোয়া দিয়ে ঢালুন। যেসব জায়গায় এরকম নদীর পাথরে কাজ করতে বাধ্য হচ্ছে নুড়ি দিয়ে, সেখানে দেখুন বলার ভাষা নেই, সেখানেও বলবো কলমে অন্তত নুড়ি পাথরটা ইউজ করবেন না। ছাদে করছেন, কী বার বলবো, স্ট্রেংথ অনেক কম হচ্ছে, কিন্তু টেকনিক্যালি ওই কোচবিহার, আলিপুরদুয়ার, এইসব জায়গাতে আমি দেখছি এইভাবেই কাজগুলো হচ্ছে। তো এখানে এর বেশি কিছু বললাম। আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। আজকে শুভ দিনে ভিডিওটা শ্যুট করলাম, আপনাদের সকলের কাছ থেকে এটুকু চাইবো যে আপনারা ভিডিওগুলো মানুষের মাঝখানে শেয়ার করে আরও ভাইরাল করুন, যাতে মানুষ এইসব বিষয়ে সচেতন থাকতে পারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনি সেই ভিডিও পাবেন।